নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন 1 ইঞ্চি আর এখানে 6.5 ইঞ্চি আমি এই রকম ওয়েট আর লেন্থের দুটো স্ট্রিপ নিয়েছি ক্যানভাসের। এবার এই স্ট্রিপগুলোকে এই ফ্যাব্রিকের উপর স্টিক করব, তাই সেটাকে একটু আয়রন করে নিলাম। সবসময়তেই একটু আয়রন করে স্টিক করবেন, তাহলে এর যে কুঁচকানো রিঙ্কেল থাকে বা কিছু সেটা চলে যাবে। এরকম ধার ঘেঁষে 1/2 ইঞ্চির কম আমি এরকম এই ফ্যাব্রিক রেখে এখানটাকে আটকে নিলাম। এবার এইখানটা ফোল্ড করে এইভাবে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে নিচ্ছি আয়রন করে নিয়ে। এতে করে আমার পরবর্তী স্টেপটা কাজ করতে সুবিধা হবে। এইভাবে কাজ করে নেবার পরে এবার এখানটা ফোল্ড করে দেব পুরো ফ্যাব্রিকটাকে, দিয়ে এইখানে মাঝখানে ক্রিজ তৈরি করব। এবার আরও একটা ফ্যাব্রিক এখানে আমি আয়রন করছি, যদিও এটা আমার কাজে লাগেনি। তো এরকমভাবে আমি এখানে মাপটা এবার আমরা বুঝে নিই। এখানে যে মিডলে আমরা দেখুন 1 ইঞ্চি মতন ছেড়ে দিয়েছি নিচের দিকে, আর এই যে মিডলটা আমি একটু জুম করে দেখাচ্ছি। এই মিডলে এই 1 ইঞ্চিতে দাগ দিলাম, আর দুদিকে 1/2 ইঞ্চি করে দাগ দিচ্ছি। তারও পাশে ওই যেটুকুনি ফোল্ড করেছিলাম ওই 2 সুতো মতন আমার এখানে ফ্যাব্রিক রয়ে গেছে। তো এই রকমভাবে আমি এখানে 3খানা সোজা সোজা দাগ দিয়ে দেবো। তো এই যে দেখুন এই রকমভাবে একদম ঠিকঠাক মেজারমেন্ট করে দাগটা দেবেন, যেন দাগটা টেরে বেঁকে না যায়, সোজা পারফেক্ট হয়। এই মাঝখানে যে ইমপ্রেশন ক্রিয়েট করলাম সেই দাগ বরাবর আমরা এখানে মাঝখানটাতে দাগ দিয়ে দিলাম। এবার এখানটাতে দেখুন ভালো করে এই 1 ইঞ্চিটাকে মাঝখানে রেখে দুদিকে 1/2 ইঞ্চি করে থাকছে, আর এইখানে একটা এরকমভাবে কোনা করে দাগ দিচ্ছি। এখানটা প্ল্যাকেট তৈরি করব, তাই কাট করব। তো প্ল্যাকেট তৈরি করব, এর আগে এই ফ্যাব্রিকটাতেই আমরা কিন্তু ভি প্ল্যাকেট করেছিলাম ঠিক এর আগের ভিডিওতে। আজকে তারই কন্টিনিউয়েশন চলছে। 3 ইঞ্চি নেকের মাপ নিলাম এই উইথ হিসাবে, 3.5 ইঞ্চি আমি নেকের লেন্থটা নিলাম। এটা আমার ব্যাক নেকটা, সেই জন্য আমি এরকম মাপ নিচ্ছি। এর আগে ফ্রন্ট নেকটা দেখিয়েছি। পুরো কুর্তির ভিডিও এর পরের ভিডিওতে আসবে। এইভাবে একদম প্রপার রাউন্ড নেক তৈরি করব। এর আগেরটা কিন্তু স্ল্যান্ট ছিল, একটু রাউন্ড নেকটাতে একটু ভি শেপ ছিল। তো এখানে পুরো প্রপার রাউন্ড নেক করে আমি এখানে কাট করে দেব। এটা আপনি ফ্রন্ট নেকেও করতে পারেন, নেকের লেন্থটা আপনার মতন বাড়া বা কমা করে নিয়ে। তো এইভাবে যেহেতু প্ল্যাকেট করছি, আপনি এইভাবেও কিন্তু ফ্রন্ট নেকটা করতে পারেন। তো দেখুন এর মিডলটাতে এই নেকের যে মিডলে কাট করে নিলাম, আর একদম মিডলে যে ইমপ্রেশনটা ক্রিয়েট ছিল সেইভাবেই আমি এখানে পিন লাগিয়ে নেব। এইখানে একটা পিন লাগাবো, আর এই দুটো পাশেও পিন লাগিয়ে নিয়েছি। এবার স্টিচ করব। এই দাগ যেখানে দিয়েছি সেই দাগ বরাবর স্টিচ করছি। দেখুন খুব সহজে যারা বিগিনার্স তারাও কিন্তু এইভাবে প্ল্যাকেট তৈরি করতে পারবেন। এবার এইখানে ছুঁচকে লক করে দিলাম, দিয়ে এই পাশটা স্টিচ করছি। আমি যথেষ্ট জুম করে দিচ্ছি, তাও যদি আপনি বুঝতে না পারেন আমাকে লিখে জানাবেন। ছুঁচকে লক করে আবার অন্য পাশে ঘুরিয়ে নিলাম গার্মেন্টটাকে, আর এই যে দাগটা টেনেছিলাম সেই দাগ বরাবর কিন্তু আমি এখানে স্টিচ করলাম। তাহলে মাঝের দাগটা কেন দিয়েছিলাম? মাঝের দাগটা দিয়েছি এইটাকে কাট করব বলে। তো এই রকমভাবে আমি এই মাঝের দাগ বরাবর এই অংশটাকে কাট করে নিচ্ছি। আমাদের প্ল্যাকেট কিন্তু রেডি হচ্ছে। এই পর্যন্ত কাট করব, তারপরে এই কোনাতে যেরকমভাবে দাগ দিয়েছি সেই দাগ বরাবর কাট করব, যেন সেলাইটা কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে আমি এখানটাতে কাট করে নিলাম। এবার আমরা স্টিচ করব। কি করে স্টিচ করব? এই যে সেলাইটা হয়েছে এটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব, আর এখান থেকে 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব। নিয়ে এই উল্টো দিকে আমরা এই যে স্টিচিং লাইনটা আগের বার স্টিচ হয়েছিল সেই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করব। এখানে আমি এই রকম কন্ট্রাস্ট কালার নিয়েছি, যাতে করে আপনি বুঝতে পারেন এবং আমি আপনাকে ভালো করে বোঝাতে পারি। তো এইভাবে আমরা এই স্টিচিং লাইনটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা এই রকম ভাবে পুরোটা স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করব, একদম প্ল্যাকেটের এন্ডে নয়, একটু আগে অবধি রেখে ছেড়ে দেব। তো দিয়ে একদম 1/2 ইঞ্চি মতন রেখে ছেড়ে দিলাম। সুতোটা কাট করে নেব, আর এবার আরেকটা দিকের প্ল্যাকেটটা স্টিচ করব। এখানে বলে রাখি, আপনি যদি আমি 1/2 ইঞ্চি করলাম, আপনি যদি মনে করছেন যে 1 ইঞ্চি করবেন, তাহলে আপনাকে আরও 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে প্ল্যাকেটের উইডথটা। এবার এই দিকটাতেও আমি সেম প্রসেসে এই দিকটা ফোল্ড করব, অন্য দিকের প্ল্যাকেটটাতেও। আর এই রকমভাবে এবার আমরা এই নিচের অংশ দিক থেকেই এভাবে স্টিচ করতেও শুরু করব। এইখান থেকে স্টিচ করছি, একটুখানি নিচের দিকের অংশ ছেড়ে দিয়ে এইভাবে পুরোটা স্টিচ করে নেব। একদম এই রকমভাবে পুরোটা স্টিচ করব এন্ড অবধি। খেয়াল রাখবেন প্রপার সমানভাবে ফোল্ড করবেন, যেন কুঁচকে না যায়। একদম এই অবধি স্টিচ করে নিলাম। হ্যাঁ, এক্সট্রা অংশকে বাদ দিয়ে রেখেছি যাতে করে প্রপার স্টিচ করা যায়। এবার এই অংশগুলো আমরা উল্টো দিকে এরকম উল্টো দিক থেকে সোজা দিকে টান করে নেব।
নেব। আর এই যে অংশটা 1/2 ইঞ্চি ছেড়ে রেখেছিলাম এটা এখানে ফোল্ড করে ভেতর দিকে ইন করব সমানভাবে। আর এই একটা দিকের অংশকে আরেকটা, যে কোনো একটা দিকের অংশকে আপনি আরেকটা দিকের ওপরে ওভারল্যাপ করে নিয়ে আসুন। দেখুন আমাদের কত সহজে প্ল্যাকেটটা কিন্তু রেডি হয়ে গেল। কিন্তু খেয়াল রাখবেন এই ফ্যাব্রিকের যে কোনা অংশগুলো যেন ভেতর দিকে ইন হয়ে থাকে। তো এইভাবেই আমি কোনা অংশগুলোকে ভেতর দিকে ইন করে দিচ্ছি। আর এবার আমরা স্টিচ করব। এই যে যেখান থেকে প্ল্যাকেটটা জয়েন্ট হয়ে যাচ্ছে সেই অংশটা থেকে আমরা এখানে ওভারল্যাপ করে এই অংশটা স্টিচ করব। খুব সুন্দর দেখতে লাগে এই ধরনের প্ল্যাকেট নেক ডিজাইন, আর পরলেও খুব স্মার্ট একটা লুক আসে। এই রকমভাবে আপনি কিন্তু শুধুমাত্র লেডিস গার্মেন্টসেই নয়, আপনি যে কোনো কলার নেক কুর্তিতে বা আপনি জেন্টস গার্মেন্টসে কিংবা আপনি স্লিভেও কিন্তু এই ধরনের প্ল্যাকেট করতে পারেন। স্লিভে কি করে প্ল্যাকেট করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখতে পারেন। এবার দেখুন এই যেখান থেকে স্টিচিংটা শুরু করেছিলাম সেই অবধি স্টিচ করে এই অংশটাকে ওভারল্যাপ করে স্টিচ করে দেব। এবার একটা দিকের প্ল্যাকেট ঘুরিয়ে দেব, দিয়ে এখান থেকে এই কিনারা বরাবর যে প্ল্যাকেটটা আমার ওপর দিকে থাকবে তার একদম কিনারা বরাবর একটা টপ স্টিচ দেব। এই প্ল্যাকেট নেক ডিজাইনটা আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে এই জন্যই বলছি, আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আর চেষ্টা করি আপনাকে খুব ভালোভাবে সেলাইটা শেখানোর। যদি আমার এই শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে পারেন। এখানে আপনি বাটন লাগাতে পারেন বা এমনিও রাখতে পারেন, হুক লাগাতে পারেন বা অন্য রকম ডিজাইন করতে পারেন। কি রকম করে আপনি এই রকম প্ল্যাকেটে ডিজাইন করতে পারেন তার কিছু নমুনা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আর কিছু আবার পরে দেব। অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য।